জি নাসরিন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। নাসরিন, আপনি দেখতে পাচ্ছেন আমি এই মুহূর্তে আছি ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার শুক্তাগার ইউনিয়নে, এবং আপনি দেখতে পাচ্ছেন যে আমার এই পিছনে যে ব্রিজটা ভেঙে গেছে, এটা বিগত 5-6 বছর আগে ভাঙে আবার মানুষ মানে সুপারি গাছের জোড়া তালা দিয়ে আবার মানুষের হাঁটা চলার জন্য উপযুক্ত করে, বাট কিছুদিন পর পর গভীর স্রোতের কারণে এটা আবার ভেঙে পড়ে। আপনি যদি আমার একটু এদিকে আসেন, কিছুদিন এমনভাবে ভেঙছে যে কারণে এই যে লাল নিশানটা টানানো হয়েছে, তো এদিকে আরো একটা লাল নিশান আছে। এবং আপনি দেখতে পাচ্ছেন এই যে আমার ভিডিওটা দেখতেছেন যে এইটি এমন ভাবে ভাঙছে, যদি আপনি এদিকে দেখায়, এটা দেখুন মানে খুবই ভয়াবহ একটা পরিস্থিতির মধ্যে আছে। এবং এই কানাডা এমনভাবে ডাবছে যেটা মানে সাধারণ মানুষ মানে মুরব্বী বাচ্চারা সাধারণভাবে আসা যাওয়া করতে পারে না। এবং আপনি যদি এদিকে আরেকটু দেখেন, আমি আপনাদেরকে দেখাই, এখান থেকে দেখেন বড় একটা ফাটল যাচ্ছে এখানে, ঠিক আছে, এখানে একটা বড় ফাটল। এবং এর পাশে যে এই যে কর্নার কাজ, এই যে কর্নার যে একটা ফাটল দেখতে পাচ্ছেন ইতিমধ্যে অনেক বড়, এখান থেকে মানুষ ইতিমধ্যে মানে চলাচল করতে পারে না, অনেক কষ্ট হয় মানুষ, মানে আমাদের মতো যুবক যারা ইয়ং জেনারেশন আছে তারা কিন্তু চলতে পারে, বাট মুরব্বীরা বাচ্চারা তারপর অনেক স্টুডেন্ট আসতে পারে না এখান থেকে, এমন একটা অবস্থা হয়েছে। তো আমরা সরকারের কাছে এই দাবিটা জানাই যে আমাদের বর্তমান সরকার জনাব তারেক রহমানের কাছে আমাদের একটাই দাবি, এই ব্রিজটা যেন অতি দ্রুত করা হয়, এবং আমরা সাধারণ মানুষ এটাই চাই। নাসরিন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ইউসুফ ভাই ফেসবুক পেজ সময় সংবাদ রাজাপুর। সালাম আলাইকুম কাকা। এই যে আমাদের দোকানদারকে কি কি ক্ষতি হইতেছে? পুরা ক্ষতি, পুরা ওপারে পার স্কুল কলেজ হাট বাজার সব বন্ধ। দোকান মোকানের অবস্থা তো দেখতেছি কোনো কাস্টমার নাই।